নবী বসে আছেন, সাহাবাদেরকে বলতেছেন কোন দিন আজরাইল আসবে জানা নাই, আমি কবে দুনিয়া থেকে চলে যাব জানা নাই, আমার কাছে কারো কোনো হক থাকলে বলো আমি আদায় করে দেই। নবী বলেন কিছু পাওনা থাকলে বলেন আমি দিয়ে দেই। বান্দার হক যেন আমার মাথায় না থাকে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সবাই চুপ হয়ে গেছে। নবী কয় কি আমাদের কাছে পাইবে কিসের হক? কিন্তু না, একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একদিন একটা চর মারছিলেন হালকা ভাবে, এমনি। সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেছে ভিতরে ভিতরে, কিন্তু কিছু বলে না, বেয়াদবি হবে। এত বড় দুঃসাহস কেন দাঁড়াইল? নবী বুঝছেন, বুঝা কয় কেউ কথা বলবা না, সাহাবীরে রাস্তা করে দাও, হক আদায় করার জন্য আমার কাছে আসবে। সাহাবী এক কদম দুই কদম করে নবীর সামনে আগাইয়া, সামনে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমারে চর মারছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না, জামা ছিল না। নবী কয় তো আমার জামাটাও খোলা লাগে। নবী এই কথা বইলা যখন হাত দুইটা দিয়া পেছের জামাটা উঠাইছেন, খুলবেন, সাহাবী একটা দৌড় দিয়ে পিছনে চলে গেছে। পেছনে যায় একটা দৌড় দিয়া নবীর গর্দানের নিচে মোহরের নবুয়ত, পেছন থেকে আইসা ওখানে চুমা দিছে। চুমা দিয়েই নবীর কদমে পড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন,